আলামতের একমাত্র আলামত যেটার বর্ণনা কোরআনে আছে। দাজ্জালের কথা কিন্তু কোরআনে নাই। আরো যেগুলো বললাম বিভিন্ন ভয়ঙ্কর যুদ্ধ, ফিতনা, রোম, এগুলো কোরআনে নাই। তাহলে একমাত্র আলামত যেটার বর্ণনা কোরআনে আছে সেটা কি? ইয়াজুজ মাজুজ। যুলকারনাইনের বর্ণনায় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘটনা তুলে ধরেছে। যুলকারনাইনের 3টে সফর, 3টাই ব্যতিক্রম 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 সফর, এবং সূরা কাহফের প্রত্যেকটা ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের আসহাবে কাহফের ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে প্রায় 4টা ঘটনা আছে সূরা কাহফের মধ্যে, 4টাই ব্যতিক্রম ঘটনা। একটা তো আসহাবে কাহফের ঘটনা, গুহার মধ্যে ঘুমিয়ে গেল 300 বছর, 310, 309 বছর ঘুমিয়ে থাকলো, আশ্চর্য ঘটনা। অথচ মানুষ তাদেরকে দেখে, তাদেরকে মনে করে জীবিত, অথচ তারা মৃত বা ঘুমন্ত। তারপরে সূর্যের উদয়ের কথা এমন ভাবে বলা আছে ওই আয়াতে, মিলানোই কঠিন যদি অনুবাদ পড়ে দেখেন। 2 নম্বর ব্যতিক্রম ঘটনা কি বলা আছে? মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা, আর এক আশ্চর্য ঘটনা। মাছ, শুকনা মাছ, রান্না করা মাছ নিয়ে গেছে, সেই মাছ যেখানে জীবিত হয়ে বের হয়ে গেছে, সেখানে খিজির আলাইহিস সালাম বেঁচে আছে না মারা গেছে, আর তার সাথে কারো দেখা হচ্ছে কিনা, কই থেকে আসলে খিজির আলাইহিস সালাম, কই থাকে, এই আর এক আশ্চর্য ঘটনা। 3 নম্বর আশ্চর্য ঘটনা যুলকারনাইন। যুলকারনাইন 3টা সফর দিল। 3টে সফরের একটা সফরে ইয়াজুজ মাজুজ। বলছে এদের থেকে আমাদের বাঁচার ব্যবস্থা করেন, প্রাচীর দিয়ে দেন। তখন যুলকারনাইন সেখানে প্রাচীরের ব্যবস্থা করে দেয় আর বললো আল্লাহ যেই দিন চাইবে সেই দিন এরা বের হবে। এখন সেই প্রাচীর আছে না ভেঙে গেছে, বের হয়ে গেছে, না কিয়ামতের পূর্ব মুহূর্তে বের হবে, আল্লাহু আ'লাম। কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তেই তারা বের হবে। যে সূরা কাহফের সবগুলো ঘটনা আশ্চর্য। যে ইয়াজুজ মাজুজ বের হবে, ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় থাকবে। যখন তুর পাহাড়ে খাবারের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, খাবারের কিছু নাই, অসহায় অবস্থা, করুণ অবস্থা, তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করবে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদের বাঁচান। তাহলে দেখেন এত বড় নবী হওয়ার পরেও কি ফিতনায় আল্লাহ তাকে ফেলছে যে তাদের বাঁচার কোনো রাস্তা নাই, কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে আলটিমেটলি মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। ঈসা আলাইহিস সালামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য দুনিয়াবি আসবাবে ভরসা করে ইসলামের বিজয় হয়নি, হবে না। দুনিয়াবি কারণে বিজয় সম্ভব নয়, আল্লাহর সাহায্যেই বিজয় সম্ভব। তোর বিজয় হচ্ছে না কেন? আল্লাহর সাহায্য পর শর্ত পূরণ করিনি, এই জন্য। দুনিয়ার শক্তিতে কম আছে এই জন্য এটা ভুল কথা। মুসলমানদের কোনোদিন দুনিয়াবি শক্তিতে বিজয় হয়নি, কোনোদিন হবেও না। মুসলমানদের বিজয় হয় আল্লাহর সাহায্যে। তো তোমার বিজয় হয় না কেন? তুমি আল্লাহর সাহায্য পর শর্ত পূরণ করো এই জন্য, আল্লাহর সাহায্য পর যোগ্য হওনি এই জন্য। এটা হলো আসল কারণ। ঈসা আলাইহিস সালামের চলবে না আল্লাহর সাহায্য ছাড়া। ঈসা আলাইহিস সালামের কান্নাকাটিতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে এক বিশেষ অসুখ, বিশেষ পোকা মাকড় দিয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন। তখন তুর পাহাড় থেকে নেমে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না, লাশ আর লাশ, দুর্গন্ধ আর দুর্গন্ধ, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা নেই। এবার দ্বিতীয়বার কান্নাকাটি, হাদিসের ভাষা অনুযায়ী যে দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুজাহিদরা আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে কান্নাকাটিতে মগ্ন হয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী উটের পুঁজ যেরকম লম্বা, এরকম লম্বা পুঁজওয়ালা এক প্রকার পাখি পাঠাবে, যে পাখিগুলো এই লাশগুলোকে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ বসবাস করে না। দক্ষিণ মেরু, উত্তর মেরু, অসংখ্য বরফ আচ্ছাদিত অঞ্চল আছে যেগুলোতে মানুষ যায় না, আজও যায় না, এরকম মানুষ বসবাস করে না, এরকম জায়গায় ফেলে দেবে। তারপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানরা নেমে আসবে। নেমে আসার পর বাইবেলের ভাষা অনুযায়ী 1000 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 7 বছর পৃথিবীতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে, ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ন্যায় এবং ইনসাফের শাসনে আসমানের বরকতের সব দরজা আর মাটির জমিনের বরকতের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।
তখন এবার একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ। এইরকম অবস্থা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে রহমত এবং বরকতে পরিপূর্ণ অবস্থা চলার একটা পর্যায়ে এক ঠান্ডা শীতল বাতাসে মুমিন মুসলমান ঈসা আলাইহিস সালাম মারা যাবে, মুনাফিক ফাসিক ফাজেররা পৃথিবীতে থেকে যাবে। এবার আসবে ওই হাদিসগুলোর বাস্তবায়ন। মানুষ ভুল বুঝে, বলে এমন এক সময় আসবে যে সময় আল্লাহ নাম নেওয়ার লোক থাকবে না, বলে এমন এক সময় আসবে যে সময় কোরআন পড়ার লোক থাকবে না, এমন এক সময় যে সময় হজ করার লোক থাকবে না, এমন এক সময় কাবা ঘর ভেঙে দেওয়া হবে। এগুলো এবার এখন এমন এক সময় আসবে যখন মানুষ কুকুর শ্রীকাল যেভাবে রাস্তায় মিলিত হয় ওইভাবে মিলিত হবে। এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে দিন থাকবে, কোরআন থাকবে, মুমিন থাকবে, মুজাহিদ থাকবে, যোদ্ধা থাকবে, সব থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হজ থাকবে, ওমরা থাকবে, অল এভরিথিং উইল বি রানিং, সব কিছু চলতে থাকবে। তাহলে কোরআন উঠে যাওয়া, আল্লাহর নাম নেওয়ার মতো লোক উঠে যাওয়া, রাস্তাঘাটে কুকুর শ্রীকালের মতো জেনায় লিপ্ত হওয়া, হজ বন্ধ হয়ে যাওয়া, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, এগুলো এবার হবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। তখন এই ফাসিক ফাজের কাফেরদের উপরে এবার ফাইনাল কিয়ামত, যেটা ওই ফাইনাল কিয়ামত সংগঠিত হবে, যেটাতে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা সামাউ শাক্কাত, ইজা সামাউ ফাতারাত, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাফারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়, হিমালয় পাহাড় হবে আকাশে উড়ন্ত ধুলিত দুনিত তুলা, আর মানুষ হবে পঙ্গপালের ন্যায়। সূর্যর চন্দ্র নক্ষত্র চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে পড়ে যাবে। ফাইনাল কিয়ামত। প্রিয় উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম বা আমাদের শিক্ষা বা আমাদের করণীয় কি? আমাদের শিক্ষা, আমাদের করণীয় হচ্ছে যে আমরা শেষ সময়ে বসবাস করতেছি, এই কথাই ঠিক। যদি আরো 5000 বছর পরও কিয়ামত হয় তবুও আমরা শেষ সময়ে, যদি আরো 500 বছর পরও কিয়ামত হয় তবুও আমরা শেষ সময়ে। কেন? কিয়ামতের সবচেয়ে বড় আলামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, আর অসংখ্য ছোট ছোট আলামত চোখে দেখতেছি। আল্লাহ নবী বলছেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু বিল্ডিং বানানোতে প্রতিযোগিতা করবে। তো উঁচু বিল্ডিং বানানোর কল্পনা কিভাবে আসতে পারে যে উঁচু বিল্ডিং দেখেনি চোখে? হয়তো বলছে উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে, কিন্তু হয়ে গেছে উঁচু উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখলে বোঝা যায় যে না দেখে যে জিনিসগুলোর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলো আমরা নিজেরা বাস্তবে সচক্ষে দেখতেছি। তো এগুলোই কিয়ামতের আলামতের জন্য যথেষ্ট। তা আমাদের আজকের আলোচনার সারমর্ম কি? আমাদের দুটো জিনিস লাগবে, তাহলে আমরা পৃথিবীতে ফিতনা মুক্ত অবস্থায় বিদায় নিতে পারবো। এক নাম্বার বলেছি, পরকালের প্রতি অগাধ বিশ্বাস। আপনার প্রত্যেক কাজের পিছনে মূল উদ্দেশ্য থাকবে জান্নাতে যাওয়া। ওটা সফল হলে আপনি আসল সফল। দুনিয়াতে সফল সফল নয়, দুনিয়াতে সফল সফল নয়। দুনিয়াতে আপনি সবসময় জিতবেন, সবসময় আপনার কাছে ক্ষমতা থাকবে না, তাহলে দাজ্জালের ফিতনা আল্লাহ দিত না। তখন মুমিন মুসলমানদের হাতে কোনোই ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা দাজ্জালের হাতে। আর আপনি কি? আপনাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, এটাই সফলতা। ঈমান নিয়ে বাঁচাটাই সফলতা। তাহলে ঈমান নিয়ে বাঁচার জন্য আমি বলেছি দুটো জিনিস লাগবে। এক, পরকালের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস। পরকালকে দেখতে পেতে হবে। মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে বাস্তব জীবন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই, এটা খেলতামাশা মাত্র। প্রকৃত জীবন কি? লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ কোরআনে বলেছে পরকালই জীবন, পরকালই জীবন, দুনিয়ার জীবন জীবন নয়। তাহলে পরকালের যে জীবনটা, ওই জীবনটা হচ্ছে প্রকৃত জীবন, বাস্তব জীবন। এই জীবন জীবন নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরকাল হচ্ছে খায়রুন ওয়া আবকা, সর্বোত্তম, চিরস্থায়ী, পার্মানেন্ট। তাহলে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে
সফলতা কি? পরকালের প্রতি অগাধ আস্থা রাখা।